ॐ श्री गुरुभ्यो नमः हरिः ॐ। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ चतुर्थ अध्यायः। नमस्कार। पवित्र एकादशी तिथिते श्रीमद् भगवद गीतार चतुर्थ अध्यायेर 21तम श्लोक पाठ अनुबाद ও সংক্ষিপ্ত ব্যাখ্যার চেষ্টা করছি। মানুষের মধ্যে যতক্ষণ কর্তৃত্ব ভাব থাকে ততক্ষণ তিনি কিছু করলেও করা হয় এবং কিছু না করলেও করা হয়, কিন্তু কর্তৃত্ব ভাব দূর হলে তার দ্বারা কখনো কিছু করা হয় না। এই শ্লোকে শ্রী ভগবান কর্মযোগে সিদ্ধ মহাপুরুষদের কর্মের নির্লিপ্ততা বর্ণনা করে নিবৃত্তি পরায়ণ কর্মযোগী সাধকের কর্ম থেকে নির্লিপ্ততার কথা বর্ণনা করেছেন। শ্রী ভগবানুবাচ নিরাশীর্যত চিত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহঃ শারীরং কেবলং কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম। যিনি কামনা শূন্য, যার চিত্ত ও ইন্দ্রিয় সংযত, যিনি কোনো প্রকার দান বিলাস বস্তু গ্রহণ করেন না, এহেন ব্যক্তি কেবল শরীর উপযোগী কর্মের অনুষ্ঠান করেন অথবা শরীর রক্ষার জন্য আবশ্যক কর্ম করেন। ওইরূপ কর্মে তিনি বন্ধনের অথবা পাপের ভাগী হন না। জগতে আশা বা আকাঙ্ক্ষা থাকলেই শরীর ইন্দ্রিয় মন ইত্যাদি বশীভূত হয় না। এই শ্লোকে নিরাশী পত্রীর দ্বারা ভগবান বলছেন যে যার হৃদয় থেকে আশীহি অর্থাৎ ভোগ তৃষ্ণা নিবৃত্ত হয়েছে, যিনি সকল কামনা বাসনা ত্যাগ করেছেন, সেই রূপ জ্ঞানী ব্যক্তি যদি দেহ রক্ষার জন্য ভিক্ষাদি কর্ম করেন তাতে তার কোনো অকল্যাণ হবে না, যেহেতু তার সকল কর্ম প্রচেষ্টাই ঈশ্বর প্রাপ্তির উদ্দেশ্যে এবং দেহ রক্ষাও ভগবান লাভের জন্য। তার অন্য কোনো বাসনা নেই। আসলে বাসনাই আমাদের দুঃখের মূল। আমরা যখনই কিছু আশা করি তখনই দুঃখ পাই। আমাদের সব আশা পূরণ হয় না। যিনি বলতে পারেন আমি কিছু চাই না, কিছু আশা করি না, কিছু প্রয়োজনও নেই আমার, তিনি বীর। চিত্তের একাগ্রতা ও আত্মনিষ্ঠার দ্বারা তিনি এ বীর্য লাভ করেছেন। তিনি ইয়ত চিত্তাত্মা, চিত্ত অর্থাৎ অন্তঃকরণ আর আত্মা এখানে দেহ ইন্দ্রিয়। ইয়ত চিত্তাত্মা অর্থাৎ যার দেহ মন ও ইন্দ্রিয় সংযত। ধর্ম বলতে এক কথায় এই আত্মসংযমকেই বোঝায়। সংযমই সৌন্দর্য। আমাদের মনটা তো সারাক্ষণ ছটফট করছে কিছু পাওয়ার আশায়। এই মনটাকে সংযত করতে হবে, আত্মায় সমাহিত করতে হবে। যিনি বাসনামুক্ত, জিতেন্দ্রিয় ও সংযত চিত্ত, তিনি কোনো দান উপহার বা বিলাস বস্তু গ্রহণ করেন না। ত্যক্ত সর্বপরিগ্রহঃ, কোনো কিছু অর্থাৎ ভোগের উপকরণের প্রয়োজন তার নেই। শারীরং কর্ম, কেবলমাত্র শরীর রক্ষার্থে কর্ম করেন। তিনি জানেন তিনি শরীর থেকে আলাদা, দেহ মন বুদ্ধির অতীত এক সত্তা। তিনি নিত্য মুক্ত আত্মা, তার কোনো বাসনা নেই। আবার আমি করছি এই কর্তৃত্বাভিমান বোধও তার নেই। এইভাবে যিনি কাজ করেন তাকে কোনো পাপ, কোনো মলিনতা স্পর্শ করতে পারে না। ভগবান বোঝাতে চাইছেন জ্ঞানী ব্যক্তির বস্তুর প্রতি কোনো মমত্ববোধ বা ভোগের লালসা নেই। জ্ঞানাগ্নিতে তার কর্মের বীজ দগ্ধ হয়েছে। বিনা বাধায় তিনি মুক্তি লাভ করেন। আচার্য শঙ্করের মতে শারীরং কর্ম অর্থাৎ শরীর রক্ষার জন্য আবশ্যক ভিক্ষাদি কর্ম, কৌপিন, আচ্ছাদন গ্রহণ ইত্যাদি। কিন্তু একথা কেবল সন্ন্যাসীদের ক্ষেত্রে প্রযোজ্য। কর্মযোগী জ্ঞানী পুরুষদের জন্য শ্রী ভগবান বারবার পরার্থে কল্যাণমূলক কাজ করবার উপদেশ দিয়েছেন।
সেক্ষেত্রে শরীর শব্দের এই অর্থ খাটে না। জীবের প্রারব্ধ ভোগার্থ শরীরের দ্বারা কর্ম করতে হয়। তবে সাধারণ লোকের কর্মের প্রেরণা চিত্তের কামনা বাসনা ও কর্তৃত্বাভিমান থেকে এসে থাকে, কিন্তু জ্ঞানী কর্মীর কর্মের প্রেরণা আসে ঈশ্বরের সেবার নিমিত্ত ও পরার্থে কল্যাণের উদ্দেশ্যে। তিনি কেবল ভগবত ইচ্ছা পূরণের যন্ত্রস্বরূপ হয়ে কর্ম করেন। তিনি সম্পূর্ণ কর্তৃত্বাভিমান শূন্য হয়ে কর্ম করেন। এইরূপ কর্মে জ্ঞানী সংসার বন্ধন প্রাপ্ত হন না বা তাকে কোনো পাপ পুণ্যের ফল ভোগ করতে হয় না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। ওম শ্রী কৃষ্ণার্পণমস্তু।